আসসালামু আলাইকুম। সুমাইয়াস কিচেনে সবাইকে স্বাগতম। যারা জাল প্রেমী তাদের জন্য আমি আজকে ভীষণ মজার একটি রেসিপি নিয়ে এসেছি। আশা করি যারা জাল প্রেমী তাদের কাছে তো অবশ্যই রেসিপিটি ভালো লাগবে। আর যারা জাল খেতে কম পছন্দ করেন তারাও একবার হলেও ট্রাই করবেন। আশা করি তাদের কাছেও রেসিপিটি ভালো লাগবে। তো এই রেসিপিটি হচ্ছে কাঁচামরিচ ভাজি। কাঁচামরিচ ভাজি শুনে হয়তো অনেকেই বই পাচ্ছেন যে কাঁচামরিচ ভাজি এটা আবার খাওয়া যায়, এত ঝাল। আসলে আপনারা একবার হলো ট্রাই করবেন। যতটা জাল দেখতে বা শুনতে মনে হয় আসলে ততটা জাল না। গরম ভাতের সাথে এই কাঁচামরিচ ভাজি একবার খেলে শুধু বারবার খেতে ইচ্ছা করবে। আর এই মরিচ ভাজির ঘ্রাণটা কিন্তু অসম্ভব ভালো লাগে। তো চলুন দেখে নিই এই কাঁচামরিচ ভাজিটা তৈরি করতে কী কী লাগছে পুরো প্রস্তুত প্রণালী। কাঁচামরিচ ভাজি করার জন্য আমি এখানে 150 গ্রাম কাঁচামরিচ নিয়েছি। আর এই কাঁচামরিচগুলো আমি একটু কচি দেখে নিয়েছি, বেশি পুক্ত কাঁচামরিচ দেখে নেবেন না। কাঁচামরিচগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি একটা ডিম, বড় সাইজের একটা ডিম নিয়েছি। আর এখানে পেঁয়াজ কুচি নিয়েছি আমি, দুটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি। এখানে নিয়েছি আধা চা চামচ হলুদ গুঁড়া আর পরিমাণ মতো লবণ। আর হলুদ গুঁড়াটা আপনারা না দিলেও পারেন, তারপর দেখা সৌন্দর্যে এই হলুদ গুঁড়াটা দিলে ভালো হয়। তো এই যে কাঁচামরিচগুলো, আর কাঁচামরিচগুলো কিন্তু অবশ্যই একটু কচি দেখে নেবেন, তাহলে জালটা কম হবে। বেশি পুক্ত হলে কিন্তু জালটা বেশি হবে। আমি কাঁচামরিচগুলো এভাবে 2 ফালি করে নিচ্ছি। যেহেতু এই কাঁচামরিচগুলো একটু চিকন তাই আমি 2 ফালি করছি। যদি আপনাদের কাঁচামরিচগুলো একটু মোটা হয় তাহলে 2 ফালি করার পর আরও একটা কাঁচামরিচকে 4টা ফালি করে নেবেন, তাহলেই হবে। আর যারা জাল খেতে বেশি ভয় পায় তারা ভিতরে যে কাঁচামরিচের বিচিগুলো সেই বিচিগুলো ফেলে দিয়ে তারপর ধুয়ে নেবেন। আমি কিন্তু প্রথমে ভালোভাবে ধুয়ে নিয়ে এভাবে 2 ফালি করে নিচ্ছি। আমি বিচিগুলো ফেলে দিব না। আমি একটু জাল এমনিতে বেশি পছন্দ করি তাই বিচিগুলো ফেলে দিচ্ছি না। তো যারা জাল কম পছন্দ করেন তারা অবশ্যই বিচিগুলো ফেলে দিবেন, তাহলে আর জাল একদমই জাল হবে না এই কাঁচামরিচ ভাজিটা। তো এই যে দেখুন আমি এভাবে ফালি করে নিয়েছি। আপনারা 4টা ফালি করেও নিতে পারেন যদি বেশি মোটা হয় কাঁচামরিচগুলো। আমার কাঁচামরিচগুলো চিকন ছিল তাই আমি 2 ফালি করে নিয়েছি। তো আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর চুলার আঁচটা ফুল আঁচে এখন আছে। যখন প্যানটা গরম হয়ে গিয়েছে আমি এখানে তেল দিয়ে দিলাম। আমি এখানে তেল দিয়ে দিয়েছি প্রায় 1 টেবিল চামচ, 1 টেবিল চামচের চেয়ে একটু বেশি। আর এই ভাজিটাতে তেলের পরিমাণ তেমন বেশি লাগে না। তো আমি এখানে 1 টেবিল চামচের চেয়ে একটু বেশি তেল দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা আমি ভেজে নিব। আর এই পেঁয়াজ কুচিটা কিন্তু একদম ব্রাউন করে ভাজা যাবে না, সামান্য একটু ভেজে নিলেই হবে। তো এই যে দেখুন আমি প্রায় 30 সেকেন্ডের মতো ভেজে নিয়েছি, 30-40 সেকেন্ড ভেজে নিলেই হবে। তো এর চেয়ে বেশি একদম ব্রাউন কালার করে ভেজে নিলে পরে পুড়ে যাবে কাঁচামরিচ ভাজির সাথে ভাজা হতে হতে। তো যখন এরকম ভাজাটা হয়েছে তখন আমি যে কাঁচামরিচ ফালিগুলো রেখেছি কাঁচামরিচ ফালিগুলো দিয়ে দিচ্ছি। তো কাঁচামরিচ ফালিটা দেওয়ার পর আমি নেড়েচেড়ে পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি। আর এখানে যে হলুদ গুঁড়া আর লবণটা রেখেছিলাম এই লবণ আর হলুদ গুঁড়াটা দিয়ে দিলাম। আর অনেকে হয়তো যারা এই রেসিপিটা জানেন হলুদ গুঁড়া দেন না, আসলে হলুদ গুঁড়াটা দিলে ভাজিটা দেখতে সুন্দর হয়। তো আপনারা চাইলে না দিলেও পারেন, আমি একটু দিয়ে দিলাম। আর হলুদ গুঁড়া লবণ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই ভাজিটা হতে কিন্তু বেশি সময় লাগে না, অল্প সময় হয়ে যায়। তো নেড়েচেড়ে অনবরত নেড়েচেড়ে কিন্তু ভাজিটা করতে হবে, না হয় পেঁয়াজগুলো পুড়ে যাবে, না হয় কাঁচামরিচগুলো পুড়ে যাবে। তো প্রায় আমি এভাবে নেড়েচেড়ে ভাজিটা করে নিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচটা আমি মিডিয়াম আঁচেই রেখেছি। প্রায় 3 থেকে 4 মিনিট আমি এই ভাজিটা করে নিয়েছি। আর ভাজির 3 থেকে 4 মিনিট পর মাঝখানটা আমি একটু খালি করে দিয়ে এখানে সামান্য তেল দিয়ে দিব। আমি এখন ডিম অ্যাড করব তাই সামান্য তেল দিয়ে দিলাম। 1 চা চামচের মতো তেল দিয়ে দিয়েছি, তারপর ডিমটা ভেঙে দিয়ে দিলাম এখানে। তো ডিমটা দেওয়ার পর ভালোভাবে গুটে নিতে হবে যাতে কাঁচামরিচের সাথে মিশে যায়। ভালোভাবে ভেঙে ডিমটা আমি কাঁচামরিচ পেঁয়াজের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর ডিমটা দেওয়ার কারণেও কিন্তু এই কাঁচামরিচ ভাজির জালটা কমে যাবে। আপনারা চাইলে কিন্তু টমেটো কুচিও এখানে অ্যাড করতে পারেন, টমেটো কুচি দিলেও কিন্তু জালটা কমে যায়। তবে আমি টমেটো কুচি দিয়ে করি না, আমার কাছে এইভাবে বেশি ভালো লাগে। তো ডিমটা দেওয়ার পর এইভাবে নেড়ে চেড়ে আমি প্রায় 2-3 মিনিটের মতো
নেড়েচেড়ে ভাজিটা করে নিচ্ছি। আর 2-3 মিনিটে কিন্তু ভাজিটা হয়ে যাবে। এই ভাজিটা করতে বেশি সময় লাগে না, আবারও বলছি 8 থেকে 9 মিনিটে এই ভাজিটাও হয়ে যায়। আর তারপর যদি বেশি সময় লাগে 10 মিনিট সময় লাগবে, এর চেয়ে বেশি তো সময় লাগবেই না। তো এভাবে নেড়েচেড়ে আমি ভাজিটা করে নিচ্ছি। তো প্রায় ভাজিটা কিন্তু হয়ে গিয়েছে, এই যে দেখুন। এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি আর একটু কাছ থেকে দেখিয়ে দিলাম ভাজিটা যে হয়ে গিয়েছে। চুলাটা বন্ধ করার পর এই যে দেখুন পেঁয়াজগুলো কিন্তু ব্রাউন কালার হয়ে গিয়েছে আর ডিমটাও কিন্তু সুন্দরভাবে হয়ে গিয়েছে। কাঁচামরিচ ভাজি আমার কমপ্লিট। তো এই যে দেখুন এখন এই কাঁচামরিচ ভাজিটা দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় লাগছে। গরম ভাতের সাথে খেতে কিন্তু অসম্ভব মজার হয়। অল্প পরিমাণে খেলেই হয়, বেশি পরিমাণে না খেলেই ভালো হয়, কারণ যেহেতু এটা একটু জাল, তো বেশি পরিমাণে খেলে সমস্যা হতে পারে। কিন্তু আমি এই কাঁচামরিচ ভাজিটা আমার কাছে তো অসম্ভব ভালো লাগে গরম ভাতের সাথে। তো যারা জাল প্রেমী তাদের কাছে তো আমার আজকে রেসিপিটি আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল ভিডিওতে ক্লিক করে দিবেন, তাহলে আমার সব রেসিপি আপনাদের সামনে চলে আসবে। আমার আজকে রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।